বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের আজ এমন একটি কথা বলবো যে কথা শুনে যদি আপনার শরীর কেঁপে না ওঠে তাহলে বুঝবেন আপনার হৃদয় শক্ত হয়ে গেছে। আপনি কি জানেন, মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, তবুও শুধুমাত্র একটি অপ্রয়োজনীয় কথার কারণে সে ৭০ বছর জাহান্নামে পড়ে থাকতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র একটি অপ্রয়োজনীয় কথার কারণে সে ৭০ বছর জাহান্নামে থাকতে পারে। একটা কথা, না জিনা, না খুন, না সুদ, শুধুমাত্র মুখ থেকে বের হওয়া একটি কথা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা সবচেয়ে বেশি কোন গুনাহটি হালকা মনে করি জানেন? জিবলার গুনাহ। আমরা বলি এটা তো কিছুই না, মজা করছিলাম। সত্য কথাই তো বলেছি, ও বুঝে নেবে। কিন্তু আল্লাহ কি মজা হিসেবে নেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বান্দা এমন একটি কথা বলে ফেলে যার ক্ষতি সে বুঝতেও পারে না, আর সেই একটি কথার কারণে সে জাহান্নামের এত নিচে পড়ে যায় যতদূর দূরত্ব আকাশ ও জমিনের মাঝে। প্রিয় ভাই ও বোনেরা, ওলামায়ে কেরাম বলে এর দূরত্ব প্রায় ৭০,০০০ বছরের পথ। একবার ভাবুন, ৭০ বছর, না ৭ দিন, না ৭ মাস, ৭০ বছর আগুনের মধ্যে শুধু একটি কথার কারণে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কোন কোন কথাকে তুচ্ছ মনে করি জানেন? গীবত, পরনিন্দা, কটু কথা, কাউকে ছোট করা, অশ্লীল কথা, অপ্রয়োজনীয় হাসি ঠাট্টা, মিথ্যা আশ্বাস, সম্পর্ক ভাঙার কথা। আমরা বলি, সবাই তো বলে, কিন্তু কিয়ামতের দিন সবাই কি আপনার বোঝা বইবে? আল্লাহ কোরআনে বলেছেন, মানুষের মুখ দিয়ে যে কথা উচ্চারিত হয় তার জন্য একজন ফেরেশতা প্রস্তুত থাকে সবকিছু লিখে নেওয়ার জন্য। আপনি ফিসফিস করে যা বলেন সেটাও লেখা হয়, আপনি মজা করে যা বলেন সেটাও লেখা হয়। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা যে কথা বলি সেগুলোর জন্য কি জবাবদিহি করতে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা তোমাকে হারাক। মানুষকে সবচেয়ে বেশি যে জিনিস জাহান্নামে নিক্ষেপ করবে তা হলো তাদের জিহ্বা। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভাবুন, আপনি কাকে কষ্ট দিয়েছেন, কার চোখের পানি আপনার কথার কারণে পড়েছে। হয়তো সেই মানুষটা আপনাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ দেয়নি। প্রিয় ভাই ও বোনেরা, এই গুনাহে নারী পুরুষ কেউ নিরাপদ নয়। নারীরা অন্য নারীর দোষ বলা, শ্বশুরবাড়ির কথা বাহিরে বলা, স্বামীকে নিয়ে অভিযোগ, তুচ্ছ তাচ্ছিল্য। আবার পুরুষরা গালি ঠাট্টা, অহংকার, মানুষকে অপমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, নহিলে চুপ থাকে। চুপ থাকাও একটা ইবাদত। জিহ্বা নিয়ন্ত্রণে 5টি আমল, যা আমরা অনেকেই জানি না। নাম্বার 1, কথা বলার আগে ভাবুন, এটা কি আল্লাহ পছন্দ করবেন? নাম্বার 2, প্রয়োজন ছাড়া কথা বলা কমান। নাম্বার 3, বেশি বেশি জিকির করুন। নাম্বার 4, চুপ থাকার অভ্যাস করুন। নাম্বার 5, রাতে ঘুমানোর আগে তওবা করুন। হে আল্লাহ, আজ আমার জিহ্বা দিয়ে যা ভুল হয়েছে সব ক্ষমা করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আজ এই ভিডিওটি শুনে আপনার চোখ ভিজে গেছে, হয়তো মনে পড়েছে একটা কথা, একটা মানুষ, একটা কষ্ট। খুশির কথা কি জানেন? এখনো দরজা বন্ধ হয়নি। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করেছ, তবু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আজ যদি আপনি নিয়ত করেন, হে আল্লাহ, আমি আমার জিহ্বা সামলাবো, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। চলুন সবাই মিলে দোয়া করি। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে হেফাজত করুন, আমাদের কথাকে ইবাদত বানিয়ে দিন, আর আমাদেরকে সেই কথার কারণে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। কমেন্টে সবাই আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।